একটু ভাটা পড়েছে বা পিছু টান পড়েছে, বিভিন্ন রকম কাজে হয়তো তারা ব্যস্ত থাকছেন, তাই আমরা সফলভাবে এসে আমরা হয়তো আমাদের অনুষ্ঠানগুলো করে উঠতে পারছি না। দেখুন, সৎসঙ্গ হচ্ছে একটা স্কুলের মতো। যে স্কুলের স্টুডেন্ট যত বেশি থাকে সেই স্কুলের নাম তত ভালো হয়, এবং সেই স্কুলেই সবাই আসতে চায়। এবং তার একটা প্রধান কারণ হচ্ছে সেখানে যারা শিক্ষক থাকেন তারা যে শিক্ষাটা স্টুডেন্টদের দেয়, সেই শিক্ষা গুরু যারা থাকেন তারা সঠিক শিক্ষাটা দিতে পারেন বলেই সেখানে সবাই ভর্তি হতে চায়। আপনার পাড়ায় হয়তো অনেক স্কুল থাকবে, আপনার এলাকায় হয়তো অনেক স্কুল থাকবে, কিন্তু পার্টিকুলার দেখবেন একটা স্কুলের মধ্যেই সবাই যেতে চায়, যে ওই স্কুলটাতেই আমি যাব, ওখানেই আমার ছেলেমেয়েকে ভর্তি করব। তার কারণ হচ্ছে দীর্ঘদিন ধরে সেই স্কুলটা তার সুনাম বজায় রেখেছে। সেই স্কুলে যে সমস্ত ছাত্রছাত্রীরা পড়াশোনা করছে তারা সঠিক শিক্ষাটা পায়, তার কারণ সেখানে সঠিক শিক্ষা গুরু আছে, সেখানে সঠিক সংস্কৃতি আছে, আপনাকে শেখানোর সমস্ত রকম বুদ্ধি তাদের মধ্যে রয়েছে, সহযোগিতা তাদের মধ্যে রয়েছে। সেই কারণেই মানুষ সবাই সেখানে যায়। তাই ভদ্রকালী সৎসঙ্গকে যেভাবে আচার্যদেব আদেশ করেছিলেন, আশীর্বাদ করেছিলেন যে আপনাদের মন্দিরের দরকার নেই, আপনারা যেভাবে সৎসঙ্গ করে আসছেন মায়েরা, দাদারা, আপনারা সেইভাবে শুধু সৎসঙ্গ করুন, ইষ্টবিধি করুন, এইভাবেই আপনারা আর নতুন দীক্ষা দান করবো। তো এই তিনটে জিনিস করতে পারলেই তো সবকিছু সমস্যার সমাধান হয়ে যায় আমাদের সৎসঙ্গে। আমরা যদি সৎসঙ্গ অনুষ্ঠানে আসতে পারি, আসলে যদি নতুন কিছু জানতে পারি, নতুন কিছু শিখতে পারি, সেটার থেকে ভালো কিছু তো আর হয় না। কারণ আপনি নতুন কিছু যখন জানবেন, নতুন কিছু যখন শিখবেন, তখন আপনি নিজে যেমন সেই জিনিসটাকে বুঝতে পারবেন, শিখতে পারবেন, সেটা আপনি আরো 5 জনের সাথে শেয়ার করবেন। শেয়ার করলে সেও জানবে যে না, এই সত্যি একটা ভালো জায়গায় যায়, এ আমাদের যেগুলো বলছে সেগুলো ভালোর জন্য বলছে, সবার ভালোর জন্য বলছে। আর সেই ভালো জিনিসগুলো আমরা যদি ভালোভাবে না নিতে পারি, আমরা যদি সেই ভালো জিনিসগুলো থেকে দিনের পর দিন দূরে সরে থাকি, তাহলে কিন্তু ঠাকুরের প্রতি যে আকর্ষণটা সেটাও আমাদের দিন দিন কমে আসবে। আর যেন জিনিস একবার কমে গেলে তারপর সেটাকে আবার ঠিক জায়গায় ফিরিয়ে আনতে গেলে কিন্তু আপনাকে অনেক সাধনা করতে হবে, আবার কষ্ট করতে হবে, অনেক কিছু বাধা বিঘ্ন কাটিয়ে আসতে হবে। তাই আমাদের সকলের উচিত আমরা সবাই মিলে যখন ঠাকুরের সৎসঙ্গের আয়োজন করি, তখন সেই সৎসঙ্গে আমরা সবাই মিলে আসব, এসে ঠাকুরকে নিয়ে ঠাকুরের কাছ থেকে জানা যে কথাগুলো আমরা কাকুর কাছ থেকে হোক বা সবাই এখানে যেভাবে আলোচনা করে, সেইগুলোর দ্বারা আমরা নিজেদের উদ্বুদ্ধ করব, আমরা নতুন কিছু শিখবো এবং সেগুলো আমরা সবার কাছে পৌঁছে দেবো। সত্যি তাই, আমাদের শুধু সৎসঙ্গীদের আসলে হবে না, আমাদের চেষ্টা করতে হবে আমরা যদি আমাদের আশেপাশে থাকা মানুষগুলো যারা দুঃখে কষ্টে রোগ যন্ত্রণায় শোক ভোগ করছে, তাদের যদি আমরা এখানে নিয়ে আসতে পারি, ঠাকুরের চরণে যদি তাদের জন্য আমরা নিবেদন করতে পারি, তাহলে দেখবেন আস্তে আস্তে সেই মানুষগুলো আমাদের ঠাকুরের যে আশীর্বাদ পুষ্ট হবে এবং তারা দিনে দিনে আস্তে আস্তে সুস্থ হয়ে উঠবে, ভালো হয়ে উঠবে। ভালোবাসতে হবে সকলকে, সকলকে মিলে আমাদের থাকতে হবে। তাই আমি সকলকে আরো একবার নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি। আশা করবো আমরা আবার হয়তো একটা ছোট করে নয় বড় করে অনুষ্ঠানই আমরা করব নতুন বছরে। সেই মানে কি বলবো, সেই প্রতিজ্ঞাই আমরা আজকে প্রতিজ্ঞা নেব যে আমরা নতুন বছরের যে অনুষ্ঠানটা করব সেটা খুব বড় করে করবো এবং আমরা ভদ্রকালী সৎসঙ্গের সকলে মিলে করব। আমি সকলকে আমার আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই এবং জয় গুরু জানাই।